এখন আমরা দেখব পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায় রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নটা গ ঘ একইভাবে রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে আসছিল। তো এখানে উদ্দীপকে বলা আছে যে নিচের ছকে দুটি তার এ ও বি এর বিভিন্ন রাশির মান প্রদান করা হলো। অর্থাৎ এ তারের দৈর্ঘ্য, বি তারের দৈর্ঘ্যের মান দেওয়া আছে, ব্যাসের মান দেওয়া আছে, প্রযুক্ত বল, দৈর্ঘ্য, পোষণ, পয়সন অনুপাতের মান দেওয়া আছে। গ নম্বর বলা আছে যে বল প্রয়োগে এ তারের ব্যাস কত হ্রাস পাবে নির্ণয় করো। বল প্রয়োগে কার ব্যাস কত হ্রাস পাবে? এ তারের ব্যাস। তাহলে এ তারের যেহেতু পয়সন অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি যে পয়সন অনুপাতের সূত্র দিয়ে আমরা এটা বের করব। তাহলে গ নম্বর আমরা দেখবো যে আমরা জানি যে পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত যে সূত্রটা সেটা আমরা লিখবো যে পয়সন অনুপাত সিগমা সমান সমান মাইনাস, যেহেতু ব্যাস হ্রাস বলছে তাহলে ডি দ্বারা প্রকাশ করবো ডেল ডি বাই ডি, আর এখানে লিখবো হচ্ছে ডেল এল বাই হচ্ছে এল। তাহলে এখন আমাদের কাছে কি কি মান দেওয়া আছে, আমরা যদি সেই মানগুলো একটু পাশে লিখে নিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে দেওয়া ছিল কত, যে ব্যাস এ তারের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 1.60 মিটার। তাহলে দৈর্ঘ্য এল সমান সমান 1.60 এত মিটার। ব্যাস দেওয়া আছে কত, ব্যাস ডি সমান সমান দেওয়া আছে 1.0 এত মিলিমিটার। আমরা কিন্তু এ তারের মানগুলো নেবো, যে এ তারের ছক থেকে লিখবো। তাহলে এখান থেকে লিখবে 1.0 ইন্টু 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, মানে 10⁻³ মিটার আর কি। তাহলে এ তারের প্রযুক্ত বল হচ্ছে এফ সমান সমান কত, 5.0 নিউটন। তাহলে এ তারের দৈর্ঘ্য প্রসারণ যেটা হচ্ছে ডেল এল দ্বারা প্রকাশ করছি, ডেল এল বা সুদ এল লিখলে হবে ডেল এল সমান সমান 14 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 14 ইন্টু 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। আমরা মানগুলো মিটারে নেব। আর পয়সন অনুপাত সিগমার মান কত, 0.57। কিন্তু কি চাইছে যে ব্যাস কত হ্রাস পাবে, তাহলে ব্যাস হ্রাস হচ্ছে কতটুকু, ব্যাস হ্রাস হচ্ছে ডেল ডি সমান সমান হচ্ছে এটা আমরা বের করব। তাহলে এখন আমরা এখান থেকে যদি একটু সমাধান করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সিগমা সমান সমান মাইনাস ডেল ডি বাই হচ্ছে ডি ইন্টু এল বাই হচ্ছে ডেল এল। তাহলে আমরা বের করবো কাকে, ডেল ডি। তাহলে বাকি সবগুলোকে এক পাশে নেব। তাহলে সিগমা গুণন ডি গুণন ডেল এল বাই হচ্ছে এল সমান সমান হচ্ছে মাইনাস অফ ডেল ডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল ডি সমান সমান মাইনাসটাকে ওই পাশ থেকে এই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস। এখন যদি মানগুলো বসাই, এটা সিগমার মান কত, সিগমার মান হচ্ছে 0.57 ইন্টু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 1.0 ইন্টু 10⁻³ ইন্টু ডেল এল এর মান কত, ডেল এল এর মান হচ্ছে 14 ইন্টু 10⁻³। আর নিচে কি আছে, নিচে হচ্ছে বড় হাতের এল। তাহলে বড় হাতের এল মান কত, 1.60। 1.60। এখন এই জিনিসটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে ফার্স্ট ব্র্যাকেট 0.57 ইন্টু 1.0 ইন্টু 10⁻³ হচ্ছে -3 ইন্টু হচ্ছে 14 ইন্টু 10⁻³ হচ্ছে -3। তাহলে ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে কত, 1.60। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে যে 4.98 ইন্টু 10⁻⁻6, 4.98 ইন্টু 10⁻⁻6 এত মিটার। অর্থাৎ এই যে ঋণাত্মক চিহ্ন এইটাই নির্দেশ করছে হচ্ছে ব্যাস হ্রাস পাচ্ছে। তাহলে কতটুকু ব্যাস হ্রাস পাবে, এ তারের ব্যাস হ্রাস পাবে হচ্ছে 4.98 ইন্টু 10⁻⁻6 মিটার হ্রাস পাবে। এটা কিন্তু মিটার হবে, নট মিলিমিটার, কারণ আমরা সবগুলো কিন্তু মিটার নিয়ে করছি, মিলিমিটার থেকে মিটার নিয়ে করছি, এই জন্য এইটাও মিটার হবে। তাহলে আমরা লাস্টে লিখে দেবো যে এই ঋণাত্মক চিহ্ন তারের ব্যাস হ্রাস নির্দেশ করে, তারের ব্যাস যে হ্রাস পাচ্ছে সেটা নির্দেশ করে, এবং এ তারের ব্যাস হ্রাস পাচ্ছে হচ্ছে 4.98 ইন্টু 10⁻6 মিটার। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা যদি একটু দেখি, তাহলে ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। মানে কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। তাহলে তার কয়টা আছে, আর দুইটা তার, একটা হচ্ছে এ তার আর হচ্ছে বি তার। তাহলে আমরা দুইটা তারের ইয়ং এর গুণাঙ্ক বের করব, যে তারের ইয়ং এর গুণাঙ্ক বেশি সেই তারটা বেশি শক্তিশালী হবে এবং সেই তার দিয়ে বেশি স্প্রিং তৈরি করা যাবে। তাহলে আমরা কি করব, দুইটা তারের ক্ষেত্রে কি বের করব, ইয়ং এর গুণাঙ্ক বের করব।
যার ইয়ং এর গুণাঙ্ক বেশি সেই তারটি বেশি স্থিতিস্থাপক হবে এবং সেই তারটি বেশি শক্তিশালী হবে, ফলে সেই তারটি দিয়ে বেশি শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। তাহলে আমরা ফার্স্ট লিখবো যে এ তারের ক্ষেত্রে আমরা এ তারের ক্ষেত্রে বের করব যে এ তারের ক্ষেত্রে আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এ সমান সমান এফ এল বাই হচ্ছে এ ছোট হাতের এল। যেহেতু এ তারের ক্ষেত্রে তাই আমরা সবগুলোর সাথে কি এ দিয়ে দেব, এফ এল এ ছোট হাতের এল। এখানে আমাদের কাছে কি কি মান দেওয়া আছে এ তারের ক্ষেত্রে আমরা লিখবো যে এখানে এখানে লিখবো কি যে এ তারের ক্ষেত্রে এখানে লিখবো যে এ তারের এ তারের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে আমরা যদি খেয়াল করি দেখতে পাবো এখান থেকে যে আমাদের এ তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত, যে এল এ। তাহলে আমরা এইভাবে লিখবো যে এ তারের দৈর্ঘ্য এল এ সমান সমান হচ্ছে কত 1.60 এত মিটার। আবার কি দেওয়া আছে, আবার আমাদের কাছে দেওয়া আছে যে আমাদের কাছে ব্যাস দেওয়া আছে কত ডি, ব্যাস ডি সমান সমান হচ্ছে 1 মিলিমিটার সমান সমান 1 × 10⁻³ মিটার। তাহলে ডি এ, কিন্তু আমাদের কাছে আচ্ছা আমাদের কাছে কিন্তু ব্যাস নেই, আমাদের ব্যাসার্ধের দরকার হবে। তাহলে ব্যাসার্ধের দরকার, তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান কত ডি বাই টু, তার মানে কত 10⁻³ এত মিটার আর কি। আমাদের ব্যাস নেই, আমাদের সূত্রে ভাঙতে গেলে আমাদের ব্যাসার্ধের মান আসবে, তাই আমাদের ব্যাসার্ধ লাগবে, তাই আমরা ব্যাসার্ধটা বের করে নিলাম। আর কি কি দেওয়া আছে, প্রযুক্ত বল কত এফ এ মানে কত 5 নিউটন 5.0 নিউটন। আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ এল এ সমান সমান কত 14 মিলিমিটার সমান সমান 14 × 10⁻³ মিটার। এখন ইয়ং এর গুণাঙ্ক ওয়াই এ সমান সমান 6। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা দেখতে পাবো যে কিন্তু বসানোর আগে আমাদের কিন্তু এটা বের করে নিতে হবে যে এফ এ × এল এ। এখানে এ মানে কত আমরা জানি এ সমান পাই আর স্কয়ার, ক্ষেত্রফল এ সমান কত পাই আর স্কয়ার, তার মানে ইন্টু এল এ। কারণটা কেন লিখলাম, কারণ আমাদের কিন্তু ডিরেক্ট ক্ষেত্রফলের মান দেওয়া নাই, তাই আমরা এটাকে ভেঙে নিলাম। তাহলে এখন এখান থেকে যদি মানগুলো বসাই দিই এফ এ মানে কত 5.0 × এল এ মানে কত 1.60 পাই × আর এ হোল স্কয়ার, আর এ মানে কত আচ্ছা 10⁻³ ভাগ হচ্ছে 2, তাহলে আর এ মানে কত এটাকে লেখা যায় কত, এটা কিন্তু এভাবে লেখা যায় হাফ মানে কত 0.5, তার মানে কত 0.5 × 10⁻³ মিটার। তাহলে আমরা আর এর পরিবর্তে লিখবো তো 0.5 × 10⁻³ আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 0.5 × 10⁻³ এইটার উপর হোল স্কয়ার, মানে আর এর মান হলো আর এ এটার উপর হোল স্কয়ার এল এ মানে ছোট হাতের এল এ মানে কত 14 × 10⁻³ এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ফার্স্ট ব্র্যাকেট 5.0 × 1.60 ভাগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট কত 0.5 × 10⁻³ হচ্ছে -3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার গুণন হচ্ছে 14 × 10⁻³ হচ্ছে -3। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে ইংরেজিতে নেই, তাহলে 7.27 × 10⁸ আমরা লিখবো যে কত 7.27 × 10⁸। আচ্ছা 7.27 নিউটন পার মিটার স্কয়ার, ইয়ং এর গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, তাহলে 7.27 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। এখন আমরা বি তারের ক্ষেত্রে একইভাবে আমরা বি তারের ক্ষেত্রে বের করব, তাহলে লিখবো যে বি তারের ক্ষেত্রে একইভাবে যদি বি তারের ক্ষেত্রে বের করি তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই বি সমান সমান এফ বি এল বি বাই হচ্ছে এ বি এল বি। তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে ওয়াই বি সমান সমান এফ বি আর এল বি, যে তাহলে এ মানে কত পাই আর স্কয়ার, তাহলে পাই আর বির উপর হোল স্কয়ার ইন্টু কত এল বি। তাহলে বি তারের ক্ষেত্রে যে মান দেওয়া আছে আমরা যদি পাশে একটু লিখে নিই যে বি তারের ক্ষেত্রে আমাদেরকে দেওয়া আছে কত এল বি, যেটা বি তারের ক্ষেত্রে আছে আমরা লিখে নিতে পারি যে বি তারের ক্ষেত্রে কি লিখবো যে বি তারের ক্ষেত্রে, তাহলে বি তারের ক্ষেত্রে কত এল বি সমান সমান কত, যে মানগুলো এখানে দেওয়া আছে 1.50 এত মিটার। তারপরে আমাদের ডিবি দেওয়া আছে, কিন্তু আমাদের তো
ডিবি, যেটা ডিবি সমান 1.2 মিলিমিটার সমান সমান 1.2 ইন্টু 10⁻³ মিটার। কিন্তু আমাদের দরকার কি ব্যাসার্ধের মান, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান ব্যাস বাই 2, তার মানে ডিবি বাই 2, তার মানে কত, এখান থেকে লিখতে পারি যে 1.2 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে লিখবো 1.2 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 2, তাহলে এত মিটার। এটাকে যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে 1.2 ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে আসে কত 0.6, তাহলে আর বি সমান সমান 0.6 ইন্টু 10⁻³ মিটার। আর কি কি তথ্য দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি, আর দৈর্ঘ্য প্রসারণ যেটা এল বি সমান সমান 16 মিলিমিটার, তাহলে এখান থেকে লিখতে পাবো 16 ইন্টু 10⁻³ মিটার। আর আমরা বের করবো ইয়ং এর গুণাঙ্ক ওয়াই বি সমান সমান হচ্ছে 8। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ওয়াই বি সমান সমান এফ বি। এফ বি মানে কত, আচ্ছা এফ বি লিখিনি, এফ বি মানে হচ্ছে 6, এফ বি মানে হচ্ছে 6.0 নিউটন। এই যে এফ বি মানে 6.0 নিউটন, এফ বি মান কত 6.0 ইন্টু এল বি, এল বি মানে হচ্ছে 1.50 পাই ইন্টু আর বি হোল স্কয়ার। আর বি মানে কত, আর বি মানে হচ্ছে 0.6 ইন্টু 10⁻³ 0.6 ইন্টু 10⁻³ হোল স্কয়ার ইন্টু এল বি, এল বি মানে হচ্ছে 16 ইন্টু 10⁻³। এখন এই মানগুলো যদি আমরা হিসাব করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট 6.0 ইন্টু 1.50, ফার্স্ট ব্র্যাকেট ভাগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 0.6 ইন্টু 10⁻³ 10⁻³ ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার ইন্টু হচ্ছে 16 ইন্টু 10⁻³ হচ্ছে -3। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত যে 4.97 ইন্টু 10⁸, 4.97 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। 9.6 ছিল, আমরা দশমিক এইদিকে 2 ঘর আগে নিয়ে আসছি, ওইদিকে 2 পয়েন্ট বেড়ে গেছে, এই জন্য 10⁸ লিখছি আর কি। তাইলে এখন কোন কার ইয়ং এর গুণাঙ্ক বড়, মানে এ তার ইয়ং এর গুণাঙ্ক বড় নাকি বি তার ইয়ং এর গুণাঙ্ক বড়, দেখি বোঝা যাচ্ছে এ তার ইয়ং এর গুণাঙ্ক বড়, অতএব ওয়াই এ কমাতে হচ্ছে ওয়াই বি। তাহলে এ তার ইয়ং এর গুণাঙ্ক যদি বেশি হয় বা বড় হয় তাহলে এ তারটি কি বেশি স্থিতিস্থাপক, মানে এ তারটি বেশি শক্তিশালী হবে, সুতরাং এ তারটি দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। তাহলে আমরা বাংলা কথা এটা এভাবে লিখে দিব যে এ তারটির ইয়ং এর গুণাঙ্কের মান বেশি, সুতরাং এ তারটি বেশি স্থিতিস্থাপক হবে এবং এ তারটি দিয়ে শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। এখানে লিখে দিয়েছি এ তারটি দিয়ে শক্তিশালী অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, এ তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে। ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে, যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এই চ্যানেলের প্লেলিস্টে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।